হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। যারা যারা পার্লারের কাজ শিখছো বা বাড়িতে বসে পার্লারের কাজ শিখতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হতে চলেছে। পার্লারের কাজের ক্ষেত্রে সবথেকে টাফ জিনিস হচ্ছে আইব্রো করা। আবার এই আইব্রোর কাজ যদি তোমরা ভালো করে শিখে নিতে পারো, এই জিনিসটার মতো সহজ আর কিছুই হতে পারে না। যারা যারা এই ধরনের ভিডিও আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের ভিডিওটা দেখে আশা করি বুঝতেই পেরেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তোমাদের আইব্রো থ্রেডিং কিভাবে করবে, কিভাবে তোমরা সুতো ধরবে, সব তোমরা ভিডিওটা দেখে শিখতে পারবে। একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে তোমরা আইব্রোর সুতো ধরবে, তো সেটার আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো কিভাবে সুতোটা ধরতে হয়। এরপরে তোমাদেরকে বলেছিলাম যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে, নিজের পায়ে দাবনাতে প্র্যাকটিস করবে, কারো হাতে প্র্যাকটিস করবে, আবার বেলুন যেগুলো হয় বেলুনকে ফুলিয়ে তোমরা আইব্রো শেপ দিয়ে সেটাতেও প্র্যাকটিস করতে পারো। এবার দেখো, আমরা কিন্তু আইব্রো ক্লায়েন্টের ডান আইব্রোটা দিয়ে করে থাকি। প্রথমে দেখতেই পাচ্ছ রাইট যে আইব্রোটা রয়েছে সেই আইব্রোটা থেকে শুরু করি। এবারে দেখো কিভাবে আইব্রো শেপটা দিচ্ছি, তোমরাও ভালো করে দেখতে থাকো। প্রথমেই কিন্তু আমাদের লাইন বরাবর আমাদের ধরতে হবে সুতোটাকে, লাইন বরাবর ধরার পর এক্সট্রা যে আইব্রোগুলো তোমরা সুতো দিয়ে তুলে নেবে। আমার মুখে বলার থেকে তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে কীভাবে নিচের আইব্রো প্লাগ করবে, আবার কিভাবে উপরের আইব্রো প্লাগ করবে, সেগুলো সব কিছুই কিন্তু তোমাদেরকে ভালোভাবে দেখতে হবে। আবার আইব্রোর যে অ্যাঙ্গেল শেপটা হয় সেইটাও তোমরা কীভাবে দেবে সেটাও কিন্তু এই ভিডিওতে শেয়ার করা আছে। তোমরা দেখতেই পাচ্ছ সুতোটা শুধু তোমরা ভালো করে লক্ষ্য করবে আমি কিভাবে হাতটা টানছি, যখন কোণে শেপ দেব কিভাবে হাতটা নিয়ে যাব, এই সমস্ত কিছু তোমাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। এবার ক্লায়েন্টকে তোমরা কিভাবে ধরতে বলবে সেটা তোমরা দেখতেই পেয়েছো ভিডিওর মাধ্যমে। এবার দেখো অনেকের মাঝখানে জোড়াভুরু থাকে, এই জোড়াভুরু অনেকে রাখতে চায় আবার অনেকে রাখতে চায় না, সেইগুলো কিভাবে তোমরা শেপ দেবে, এই মাঝখানের আইব্রোর যে লোমগুলো রয়েছে সেইগুলো কিভাবে তুলবে সেইগুলো ভালো করে তোমরা দেখতে থাকো। সব থেকে আইব্রোর প্রথমে যেটা টাফ লেগে থাকে সেটা হচ্ছে আমাদের লেফট যেটা আইব্রো থাকে, সেই জিনিসটা করতে কিন্তু খুবই টাফ লেগে থাকে। আমিও যখন প্রথম আইব্রো করতাম তখন আমার খুবই টাফ লাগতো লেফট আইব্রো করতে, কিন্তু এখন আমার যেটা সব থেকে সহজ মনে হয় লেফট আইব্রো করতেই সব থেকে আমার সহজ বলে মনে হয়। এবারে দেখো লেন্থ লাইন যেটা দেবে, লাইনে কিভাবে সুতোকে গিয়ে লোমটা টানবে সেটা তোমরা ভালো করে দেখো। আমাদের সবসময় ভাবে রাখতে হবে যখনই আমরা আইব্রো করব একটা লাইন বরাবর সবসময় আইব্রো করতে হবে, তবেই কিন্তু একটা আইব্রো সুন্দর হবে। অনেকে আবার কি করে যে লোম যেটা রয়েছে আমাদের স্কিনটা, আইব্রোর নিচেটা অনেকে আইব্রো করতে করতে কেটে ফেলে, সেটা ক্লায়েন্টেরও অনেক সময় দোষ থাকে, কারণ ক্লায়েন্ট একদম লুজ করে স্কিনটা ধরে নেয়। ক্লায়েন্টকে সবসময় বলবে যে টাইট করে সবসময় যেন হাতটা ধরে, আর আমাদের যেটা করতে হবে সুতোটা কিন্তু একদম টাইট করে ধরে রাখতে হবে। এক্সট্রা যে লোমগুলো রয়েছে সেইগুলো ভালো করে আমাদের কিন্তু ক্লিন করে দিতে হবে। সামনেই পুজো আসছে, বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবে। যারা যারা আবারও বলছি পার্লার রিলেটেড কাজ শিখতে চাও, যাদের যাদের নতুন পার্লার রয়েছে, এই কাজগুলো আরও ভালো করে জানতে চাও, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নিচের আইব্রোটা শেপ দিতে কিন্তু আমার এখনও বাকি আছে। এবার আমি ততক্ষণ উপরেরটা যে লোমটা তোমরা কিভাবে কাটবে এভাবে দেখে নাও। কাঁচিটাও কিন্তু ধারালো কাঁচি হতে হবে ভালোভাবে যাতে শেপ হয়। এবার দেখো উপরের যে লোমগুলো রয়েছে আমি সেগুলো কিভাবে ক্লিন করব। সব সময় কিন্তু একটা তোমরা লাইন করে নেবে যে আমি আমার এই পজিশানে আমি নিয়ে যাব সুতোটাকে। তো ভালো করে আইব্রোটাকে দেখতেই পাচ্ছ আমি লাইন বরাবর কিভাবে নিয়ে যাচ্ছি, আইব্রোতে একটা শেপ দিতে হবে। এবার যেহেতু কোনা ভুরু হবে সেই ক্ষেত্রে লাইনটা কিভাবে আমি নিয়ে যাচ্ছি দেখতে থাকো। এবার যে সাইডের আইব্রোটা দেখো আমি নেবো, তো এভাবে কিভাবে আমি হাতটা ধরছি সেই জিনিসগুলো তোমাদেরকে বারবার ফলো করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবেই তোমরা আইব্রো থ্রেডিংটা ভালো করে, যত প্র্যাকটিস করবে তত ভালো করে শিখবে। তোমরা বাড়িতে পারলে, বাড়িতে মা বোন যদি কেউ থেকে থাকে, দিদি যদি থেকে থাকে, তাদের আইব্রোতে প্রথম প্র্যাকটিস করবে, কারো কপাল প্র্যাকটিস করবে প্রথম যখন একটু করা শিখবে। আমি কী করি, আইব্রোর কোণে অনেক লোম লেগে থাকে, তো আমি এইভাবে দেখো দেখতেই পাচ্ছ আমি এইভাবে সুতোটাকে ধরে কোণের যে লোমগুলো সেগুলো পরিষ্কার করি। তো আইব্রো থ্রেডিংয়ের এই হচ্ছে ফাইনাল লুক। আগের ভ্রুটা কেমন ছিল তোমরা তো দেখেইছো, তো দেখতেই পাচ্ছ কতটা ক্লিন পরিষ্কার শার্প হয়েছে। এরকম যদি তোমরা সুন্দর থ্রেডিং শিখতে চাও আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা ভালো করে ফলো করো।